হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি, মানে কাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই। এতদিন এত পরিমাণে গরম পড়ছিল, মনে হচ্ছিল যে একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু এইভাবে যে এক নাগাড়ে বৃষ্টি হতেই থাকবে এটা আমার জানা ছিল না। আর এইদিকে দেখো আমার বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড়ও এখন পর্যন্ত কিছুই শুকায়নি, সব কিছু এইভাবে আছে, ভিজে আছে এখন পর্যন্ত। এখন কি মনে হচ্ছে জানো তো, একটু রোদ হলেই মনে হয় ভালো হয়, আমার বাচ্চাদের কাপড়গুলো শুকিয়ে যায়। যখন অনেক বেশি গরম হয় তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হয়, আবার যখন বৃষ্টি হয় তখন মনে হয় একটু রোদ হলে ভালো হয়। মানে আমরা মানুষরা আসলে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। তো যাই হোক, আমি বৃষ্টির মধ্যে রান্নাবান্না করতে চলে এসেছি, কারণ মেয়ে মানুষ, বাড়ির বউ বোঝোই তো, যত যাই কিছুই হোক রান্নাবান্না তো করতেই হবে, কারণ আমি যদি বসে থাকি তাহলে পরিবারের আর একটা মানুষের মুখে আর খাবার উঠবে না। সে যাই হোক, আজকে আমি কিছু ছোট মাছ দেখলাম ফ্রিজে আছে, মানে কালকে আমি ফ্রিজটা পরিষ্কার করেছি, তো দেখলাম যে ফ্রিজের এক কোণে কয়েকটা মাছ পড়ে আছে, তো ভাবলাম আজকে মাছগুলো ভেজে রান্না করব। যেহেতু মাছগুলো অনেক দিন যাবৎ ফ্রিজে আছে, এই জন্য আসলে খুব কড়া করে ভেজে নিয়েছি। আর যেহেতু মাছগুলো একেবারে ছোট, এই জন্য আরও সুন্দর করে ভেজেছি যাতে খেতে ভালো লাগে। আর এই মাছগুলো আমি পটল আর আলু দিয়ে ঝোল করে রান্না করব। আমার মেয়ে তো মাছ ভাজতে ভাজতে অলরেডি 4-5টা খেয়ে নিয়েছে, মানে ও যেহেতু ছোট মানুষ, ছোট ভাজা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমার মাছের ঝোল রান্না করা শেষ, এখন কিছু বুট তেলে দিব। তোমাদের ভাইয়া বলছিল যে আজকে সন্ধ্যার সময় ও মুড়ি মেখে খাবে, তো ফ্রিজে দেখলাম এটাও ছিল, তো বের করে এটাও একটু তেলে দিয়ে রেখে দিলাম যাতে ও সন্ধ্যার সময় খেতে পারে মুড়ি দিয়ে। আর এখন কিছু ভাজি করব, মানে বরবটি ভাজি, আমার প্রিয় ভাজি। তোমরা অনেকেই আমার বরবটির ভাজি রান্না করা দেখে হয়তোবা বিরক্ত হয়ে বলেছো যে এত পরিমাণে কেউ বরবটি ভাজি কিভাবে খেতে পারে, মানে 2-1 দিন পর পরই। আসলে আমার এই ভাজিটা খুবই প্রিয়, মানে এটা আমি কি বলবো তোমাদের, হয়তো বলে বোঝাতে পারবো না। যতদিন এটা থাকে আমি ততদিন এটা খেতেই থাকি, আমার কাছে খুবই ভালো লাগে এই ভাজিটা। তোমরা বিরক্ত হয়ে বলছো, আর আমার বাড়ির মানুষও কিন্তু একই কথা বলে। আমার বাড়ির মানুষও বলে যে তুই কিভাবে এত পরিমাণে বরবটি ভাজি খেতে পারিস। মাঝে মাঝে তো তোমাদের ভাই রাগ করে 4 কেজি 5 কেজি বরবটি কিনে নিয়ে চলে আসে, কি বলবো। তখন আমি কি করে জানো তো, এই বরবটির ডাল রান্না করে খাই। এখন তোমরা হয়তো অনেকেই বলবে বরবটির আবার কিভাবে ডাল রান্না করে খাই। যদি তোমরা চাও তাহলে আমি সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব কোনো একদিন, কারণ এটা আমার অনেক পছন্দের একটা জিনিস, এই জন্য আমি এটা কখনোই নষ্ট করি না। হয় ভাজি করি, না হয় ডাল রান্না করি, না হয় ভর্তা করে খাই। আর আমার এটারও ভর্তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। সো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, আমার রান্নাবান্না শেষ। আর ওইদিকে বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত থামেনি, আমার এখনও অনেক কাজ বাকি আছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।